পড়ালেখা নাই, কোনো কিছু নাই, চলে গেলাম এক্সাম দিতে। আসলে এমন এক সিচুয়েশনে আছি, পড়ালেখা ছাড়তেও ইচ্ছে করে না, আবার পড়ালেখা করতেও ইচ্ছে করে না। আজকে আপনাদের সবাইকে আমার কলেজটা ঘুরে ঘুরে দেখাবো, আর কলেজে আজকে কি কি করলাম দেখতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ফারজানা, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই তো দেখেন কলেজে যাওয়ার জন্য একদম রেডি শেডি হয়ে নিয়েছি। আর আসলে কলেজ ড্রেস যদি না পরে তাহলে কলেজের ভেতরে কিন্তু ঢুকতে দেয় না। প্রথম দিন যখন আমি এক্সাম দিতে গেছি তখন আমার ড্রেস ছিল না, কারণ হচ্ছে আমি ড্রেস সেলাই করিনি, আর কালার কোনটা এক্স্যাক্টলি ওটাও জানতাম না। আসলে এক এক ডিপার্টমেন্টের ড্রেস অন্য অন্য রকম, ভিন্ন ভিন্ন কালার, তো সেই জন্য জানতাম না। আর আসলে আমার ক্লাসও করিনি, ক্লাসগুলো হয়তো জানতে পারতাম। এখন এক্সাম শুরু হয়েছে, তো সেজন্য এখন এক্সাম দিতে যাচ্ছি, ক্লাস করিনি। তবে ইনশাল্লাহ ক্লাস করতে হবে, না হলে কিন্তু পড়ালেখা একদমই পারবো না। আমার বাসা থেকে ফেনী কলেজ একদমই কাছে, এটা হচ্ছে ফেনী সরকারি কলেজ। আমরা যারা মাস্টার্সে পড়ি আমাদের ড্রেস হচ্ছে সাদা, আর যারা ইন্টার অনার্স করতেছে তাদের ড্রেস হচ্ছে স্কাই কালার। এই যে দেখেন পুরো কলেজটা কত বড় কলেজ। আমি এখানে দাঁড়ায় থাকার কারণ হচ্ছে আমার বান্ধবী আসবে, ও বলছে যে গেটের সামনে দাঁড়াইতে, তো সেজন্য আমি গেটের সামনে দাঁড়াই আছি। আসলে ক্লাস পরীক্ষা তো সেজন্য এত ইম্পর্টেন্ট না, কোন রকম দিয়ে আসে আর কি, প্রেজেন্ট থাকা এটাই। তো চলে আসলাম আমাদের ক্লাসরুমে এক্সাম দিতে। আর পাশেরটা হচ্ছে আমার বান্ধবী। আসলে ও যেদিন আসে না আমারও সেদিন আসতে ইচ্ছে করে না, মানে বান্ধবী যদি না আসে আমার নিজের কাছে নিজেকে একদম এতিম এতিম মনে হয়। অন্যান্যরা মেয়েরা আছে তাদের বান্ধবীর সাথে তারা মিশে থাকে, কিন্তু আমার বান্ধবী না আসলে আমি পুরো এতিমের মতো। তো সেজন্য দুজনে যোগাযোগ করে আসি। আর আসলে আমার কিন্তু কলেজে যেতে অনেক বেশি ভালো লাগে, তবে এখন সংসার করতে করতে কলেজে ওইরকম যাওয়া হয় না। এই যে দেখেন কলেজের ভিতরে কত বড় একটা পুকুর, এটার মাধ্যমে কিন্তু শাপলা ফুলও আছে। তবে এখন ক্লাস টাইম, তাই বেশি হাঁটাহাঁটি করা যাবে না, বেশি হাঁটাহাঁটি করলে ক্লাস টাইম এখন বকাবকি করে। তো আমাদের বান্ধবীর মধ্যে তিনজনই কিন্তু আমরা একসাথে থাকতাম, তিনজন। আরেকজন কিন্তু অন্য ডিপার্টমেন্টে চলে গেছে, তো ওর সাথে দেখা হয় না। এখন দেখতেছি আমরা দুজন বের হওয়ার সময় দেখতেছি ও আসছে। তো আরেকজন বান্ধবী মিলে তিনজনে আমরা এখন ভেলফুরি খেলাম অনেকক্ষণ ধরে, দুজনে তিনজনে আড্ডা দিলাম। পরে দেখি আমার হাজবেন্ডেরও ফেনীতে কাজ পড়ে গেল, তো মেয়েকে নিয়ে চলে আসলো, তো আমাকেও নিয়ে গেল। নেওয়ার পরে দেখতেছি এখানে বেল বানাচ্ছে, বেলের ভর্তা। আসলে এই রাস্তার পাশে বেলের ভর্তাগুলো কিন্তু আমার খুবই প্রিয়, আর এটা অনেক মজার ছিল। বেলটা এত বড় ছিল আর এত মজার ছিল, আমি খেয়ে খেয়ে শেষ করতে পারিনি। লাস্ট পর্যন্ত আমি বাসায় নিয়ে আসছি, বাসায় নিয়ে তারপর এটাকে খেয়ে শেষ করলাম। আচ্ছা, তোমাদের এরকম বেলগুলো কার কার বেশি ভালো লাগে? আমার তো রাস্তার পাশে কোনো ভর্তা বা বেলের ভর্তা, কোনো রকমের কোনো ভর্তা দেখলে খেতে ইচ্ছে করে। নিজে যদি কোনো ভর্তা বানাই ওটা কিন্তু তেমন একটা খেতে ভালো লাগে না, আর একা তো সেজন্য ভালো লাগে, কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে মনে হয় যে এগুলা স্বাদ আরো দ্বিগুণ লাগে। তারপর গরম লাগছিল, একটা রেস্টুরেন্টে চলে গেলাম, বললাম যে আমাকে লাচ্ছি খাওয়াও। একটা লাচ্ছি খেয়ে চলে আসলাম, আর একটা কেক কিনলাম। কেক কিন্তু আমার অনেক সময় অনেক ভালো লাগে। আমি মাঝে মধ্যে যখনই বাইরে যাই না কেন এরকম একটা পিস কেক নিয়ে আসি। এই কেকটাকে আমার মেয়ে একদম চ্যাপ্টা করে ফেলছে। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।